দেশের মধ্যে যারা অন্যতম তাদের মধ্যে প্রবাসী ভাইরা সবচেয়ে এগিয়ে, যারা শ্রম এবং সময় এই দুয়ের মূল্যকে সমান ব্যবহার করে নিজের পরিবারের যেমন উন্নয়ন ঘটাচ্ছেন তেমনি ঘটাচ্ছেন দেশের উন্নয়নও। তাদের প্রতিনিয়ত কষ্টার্জিত রেভিডেন্স দেশের অর্থনৈতিক চাকাকে রাখছে সচল। মধ্যপ্রাচ্যের দামামায় তারা আছেন আজ সবচেয়ে বড় বিপাকে। একের পর এক ফ্লাইট বাতিলে হয়ে যাচ্ছে কারো ভিসার মেয়াদ শেষ অথবা কারো ছুটির মেয়াদ শেষ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা 2টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এয়ারলাইন সূত্রে জানায় 4 মার্চ প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া 5 মার্চ দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল 5:15 ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত 10টায় ঢাকার পথে উড্ডয়ন করবে। আমরা রাত্রের 3টা বাজে আসছি, ছুটি আজকে শেষ। বসার ব্যবস্থা নাই, কোনো সুবিধা পাইতেছি না। এখন বিষয়টা বাতিল হয়ে যাবে যদি আজকে না যাওয়া যায়। 5 তারিখের পরে জানাই বলেছে, আমরা ভিতরে ঢুকছি, ভিতরে জানার পর আমাদের আবার সময় দিছে 2টার পরে যোগাযোগ করো। আমি এসেছি এখানে সকাল 5টা বাজে। ফ্লাইট ক্যান্সেল করে যা, ছুটির মেয়াদ বাড়াইতে হবে। সৌদি কফিলের সাথে কথা বলে ছুটির মেয়াদ বাড়াইতে হবে। জানি না অবশ্য আজকে ফ্লাইট হবে কি না হবে, সবাই তো জানে বন্ধ। যাই হোক, আমি রাস্তায় আসার সময় দেখি গাজীপুরে আসছি, ওই পর্যন্ত ফোন আসছে, ভাই আজকে তোমার ফ্লাইট 7:20-এ। 2টি বিশেষ ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে 436 আসন বিশিষ্ট এয়ারবাস A330 ঢাকা দুবাই রুটের ফ্লাইট নম্বর BS341 এবং দুবাই ঢাকা রুটের ফ্লাইট নম্বর BS342 নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ইউএস বাংলা ছাড়াও এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। গেল 4 দিনে এ পর্যন্ত 1.5 শতাধিক ফ্লাইট বাতিল হলেও আজ এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরো প্রায় 25টি। ফলে বিপুল সংখ্যক এই ফ্লাইট বাতিলের ফলে মধ্যপ্রাচ্যে যারা যেতে ইচ্ছুক ছিলেন কিংবা যাদের ভিসার মেয়াদ শেষ বা ছুটি শেষ তারা পড়েছেন বিপাকে। যে দামামা চলছে সেখান থেকে যারা আসতে যাচ্ছেন তারাও পড়েছেন বিপাকে। তবে বলা চলে এই সমাধান নির্ভর করছে আমেরিকা, ইসরায়েল ও ইরানি হামলার এই যুদ্ধের মেয়াদ কত দীর্ঘায়িত হয় তার উপর। রফিকুল ইসলাম, প্রবাস টাইম, ঢাকা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।